হঠাৎ করেই টিয়ার অতীত জানার জন্য এতটা উদ্বিগ্ন কেন নীলু সেটা নিয়ে প্রশ্ন তুললো এবার সূর্য এবং সূর্যের গোটা পরিবার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু যখন সূর্যের কাছে বারবার করে টিনার অতীত সম্পর্কে জানার আগ্রহ দেখাতে থাকে, ঠিক সেই সময় সূর্য বলতে থাকে যে না, এই পরিস্থিতিতে এখন যদি আমি নীলুকে কোনো কিছু জানাই, ও হয়তো বা সোজা গিয়ে টিয়াকে কোনো কিছু ভুলভাল বলে ফেলতে পারে, তাহলে হয়তো বা টিয়া আরও বেশি ওভার রিয়াক্ট করে ফেলতে পারে। তার জন্য আমার মনে হয় যে এই সময়টা অন্তত নীলুকে কোনো কিছু না জানানোটাই বেটার। ওদিকে কথা বলা মাত্র হঠাৎ করেই ব্রেকফাস্ট টেবিলে টিয়াকে জিজ্ঞেস করে বসে নীলু যে আচ্ছা টিয়া, তুমি আমাকে একটা কথা বলো তো, বাবা মা তোমাকে এত দিন ধরে বলছে এত ভালো ভালো সম্বন্ধ আসছে তোমার জন্য, তার সত্ত্বেও তুমি বিয়ের জন্য কেন রাজি হচ্ছ না বলো তো? না মানে কি, তোমার কি কাউকে পছন্দের হওয়া আছে, নাকি তুমি কাউকে কথা দিয়ে রেখেছো যে তুমি ওকেই বিয়ে করবে বলো তো? নয়তো বা তুমি কেন বিয়ের কথা শোনা মাত্র এরকম করে রেগে ওঠো বলো তো? কালকেও তো কতটা অশান্তি হয়ে গেলো তোমার এই বিয়ে বিয়ে করে। এই কথা বলা মাত্র যে সূর্যের মা বলতে থাকে যে কী ব্যাপার নীলু, তুমি ওর অতীত নিয়ে ঘাটাঘাটি করছো কেন বলো তো? শুধু শুধু মেয়েটাকে দেখছো তো, মেয়েটা খেপে আছে আমাদের সকলের উপরে, আমরা কী করে ওকে মানাবো সেটা নিয়ে আমরা ভেবে পাচ্ছি না। ওদিকে তোমার ওকে এরকমভাবে আমাদের বিরুদ্ধে উস্কে দেওয়ার কি কোনো আদৌ প্রয়োজন আছে? আর তোমাকে কে বলেছে আমাদের পারিবারিক বিষয় না গলানোর বলো তো? তোমাকে সূর্য মেনে নিয়েছে, আমরা কিন্তু এখনও তোমাকে মেনে নিতে পারিনি, ক্ষমা করতে পারিনি। তাই নিজের লিমিটে থাকাটা একটু তোমার মনে হয় দরকার বেশি। এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে আচ্ছা মা, আপনারা কেন সবসময় আমার সাথে এরকম দুর্ব্যবহার করেন বলুন তো? আমি কি এই বাড়ির বাহিরের কোনো লোক বলুন তো? আমি তো এই বাড়িরই লোক, তাই না? কালকে এতটা অশান্তি হয়ে গেলো বাড়ির মধ্যে, আর তার সত্ত্বেও আমি বাড়ির বউ হওয়া সত্ত্বেও কি আমি কোনো কিছু জানার অধিকার রাখি না বলুন তো? টিয়ার জীবনে এমন কী হয়েছে? ওর অতীতে নিশ্চয়ই এমন কোনো কিছু ঘটে আছে যে এটা আপনারা হয়তো আমার কাছ থেকে আড়াল করছেন, আমাকে জানাতে চাচ্ছেন না। কিন্তু তা সত্ত্বেও টিয়াকেও তো এটা বুঝতে হবে যে ওরও তো একটা ঘর সংসারের প্রয়োজন আছে, নয়তোবা ওর গোটা জীবনটাকে ও এরকম করে এ বাড়িতে বসেই কাটিয়ে দেবে বলুন তো? এরকমটাও কি কোনো জীবন হলো? এই কথা বলা মাত্র টিয়া চিৎকার করে ওঠে নীলুর উপরে, বলতে থাকে যে তুমি কি চাও বলো তো? তুমি কি মোটেও কাউকে শান্তিতে থাকতে দিবে না? তুমি শুধু শুধু কেন সাত সকালবেলা এরকম করে আমার সাথে অশান্তি করার চেষ্টা করছো বলো তো? নীলু শোনো, তোমার যদি আমাকে সহ্য না হয় তাহলে তুমি বরঞ্চ আমাকে সোজাসুজি বলো তো, আমি এখান থেকে এক্ষুনি চলে যাচ্ছি। মা, তুমি তোমার ছেলের বউকে বরঞ্চ জিজ্ঞেস করো যে আমি এখানে থাকলে ওর আদৌ কোনো প্রবলেম আছে কিনা। যদি সত্যকার অর্থে তার কোনো প্রবলেম থেকেই থাকে তাহলে আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। একথা বলা মাত্র সূর্যের মা নীলুকে বলতে থাকে যে নীলু, ওর কোনো অতীত থাকলেও সেটা আমরা তোমাকে জানাতে চাচ্ছি না, তুমি সেটা বুঝতে পারছো না। তার সত্ত্বেও কেন সব বিষয়ে তুমি নাক গলাতে চাও বলো তো? সব কিছু তো তোমার জানার দরকার নেই, তুমি সেটা কেন বুঝতে চাইছো না? ওদিকে সূর্যের কাছে এসে টিয়া বলতে থাকে যে দাদা ভাই, তুই যদি এখনও পর্যন্ত এই নীলুর কোনো গতি না করতে পারিস তাহলে তুই আমার কাছ থেকে কিন্তু ভালো ব্যবহার করিস না। তোর বইয়ের কারণে আমি চাই না যে আমাদের ব্যক্তিগত সম্পর্কে কোনোরকম কোনো ভাঙন ধরুক। এ কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে আচ্ছা নীলু, কাল রাতেই তুমি গোটা জিনিসটা তোমাকে বোঝালাম, তোমাকে বারবার করে আমি ওয়ার্ন করলাম যে তুমি এই বিষয়ে কোনো মতেই টিয়ার সাথে কথা বলো না, কিন্তু তার শর্ত মনে হয় তোমার ভালো কথা কানে ঢুকে না, তাই না? তুমি কেন শুধু শুধু টিয়াকে এরকম করে বিরক্ত করছো বলো তো? ওইটা ওর পার্সোনাল ম্যাটার, ওকে বুঝে নিতে দাও না। ওদিকে নীলু বলতে থাকে যে আমি খারাপটা কী বললাম বলো তো? আমি শুধু বলছি যে টিয়া, যথেষ্ট পরিমাণে তোমার বয়স হয়েছে, তোমার তো এখন সেটেল হওয়াটা দরকার। কারণ হাজার হোক একটা মানুষ এতদিন কী করে জীবনসঙ্গী ছাড়া থাকতে পারে বলো তো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।